দেশজুড়ে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ত্রিপুরা সোনামুড়ায় বামপন্থী ছাত্র ফেডারেশনের বিক্ষোভ মিছিল ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কুশপুতলিকা দাহ। দেশব্যাপী নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও ভয়াবহ দুর্নীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠল ত্রিপুরার সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমা। এই কেলেঙ্কারির তীব্র প্রতিবাদ জানিয়ে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সোনামুড়ায় একটি বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে বামপন্থী ভারতের ছাত্র ফেডারেশন। এসএফআই সোনামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ মিছিল থেকে স্লোগান ওঠে, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নিরপেক্ষ তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের তাৎক্ষণিক পদত্যাগ করতে হবে। সোনামুড়া বামপন্থী ছাত্র সমাজ ও এসএফআই কর্মীবৃন্দের উদ্যোগে এদিন একটি প্রতিবাদ মিছিল সোনামুড়া শহরের প্রধান পথ পরিক্রমা করে। মিছিল থেকে কেন্দ্রীয় সরকার ও জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থার বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে স্লোগান দেওয়া হয়। বিক্ষোভ মিছিলটি সোনামুড়া শহরের গুরুত্বপূর্ণ স্থান অতিক্রম করার পর একটি প্রতিবাদ সভায় মিলিত হয়। সভা শেষে বামপন্থী ছাত্র আন্দোলনের কর্মী ও সমর্থকেরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের একটি কুশপুতলিকা তৈরি করে তাতে অগ্নিসংযোগ করেন। প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে এসএফআই নেতৃবৃন্দ অভিযোগ করেন যে বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে দেশের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। নিটের মতো অত্যন্ত সংবেদনশীল ও জাতীয় স্তরের একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র যেভাবে ফাঁস হয়েছে তা দেশের লক্ষ লক্ষ সৎ ও পরিশ্রমী ছাত্রছাত্রীদের ভবিষ্যতের সঙ্গে এক নির্মম ছেলেখেলা। এই বিশাল দুর্নীতির নৈতিক দায় স্বীকার করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। বামপন্থী ছাত্র সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে ছাত্রছাত্রীদের ভবিষ্যতে সুরক্ষিত না হওয়া পর্যন্ত এবং এই দুর্নীতির সঠিক বিচার না মিললে আগামী দিনে আন্দোলন আরও তীব্রতর করা হবে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারী রিপোর্ট, টাইম প্রেস বেঙ্গল নিউজ। ইনকলাব জিন্দাবাদ 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 ইনকলাব জিন্দাবাদ 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 এসএফআইটাকে আজকের বিক্ষোভ মিছিলে দলে যোগ দেন এসএফআইটাকে আজকের বিক্ষোভ মিছিলে দলে যোগ দেন এই নিট পরীক্ষার প্রশ্নপত্র কার সাথে লিক করা হলো বিজেপি সরকার জবাব দাও এই নিটের প্রশ্নপত্র ফাঁস করা হলো কার সাথে বিজেপি সরকার জবাব দাও এই চোর বিজেপি ছি ছি এই অবিলম্বে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করতে হবে, অবিলম্বে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে হবে। ধর্মেন্দ্র প্রধানের কুশপুতলিকা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। ধর্মেন্দ্র প্রধানের কুশপুতলিকা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। ছাত্রদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে কার সাথে বিজেপি সরকার জবাব দাও। গত 10 বছরে প্রায় 90-র উপরে পেপার লিক করা হলো কার সাথে বিজেপি সরকার জবাব দাও। বারবার নেটের প্রশ্নপত্র ফাঁস করা হচ্ছে কার সাথে বিজেপি সরকার জবাব দাও। বারবার নেটের প্রশ্নপত্র ফাঁস করা হচ্ছে কার সাথে বিজেপি সরকার জবাব দাও। এই দুর্নীতির সাথে যুক্ত বিজেপি আর যখন পরীক্ষা দেওয়া হয় তখন আমরা কি দেখি, বারবার একটা কথাই উঠে যায় যে প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। এই সংস্কৃতি, এই অপসংস্কৃতি আমরা মেনে নেব না। আমরা ভারতের ছাত্র ফেডারেশন সমগ্র দেশ জুড়ে, রাজ্য জুড়ে এবং সোনামুড়া বিভাগ জুড়ে আমরা জোরদার আন্দোলন করে তুলছি। জায়গায় জায়গায় ছাত্রছাত্রীদের ঐক্যবদ্ধ করে এই অপসংস্কৃতির বিরুদ্ধে, এই বিজেপির পেপার লিকের বিরুদ্ধে আমরা মানুষকে ঐক্যবদ্ধ করে জনজোয়ার আমরা গঠিত করছি। এবং আমরা বলতে চাই, এই প্রশ্নপত্রের সাথে, পেপার লিকের সাথে যারা জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে, শুধু গ্রেফতারের শেষ কথা নয়, তাদেরকে আইন অনুযায়ী সুষ্ঠু তদন্ত করে বিচার আবেদন আনার পরে তাদেরকে বাঁচানোর জন্য এই সরকার বারবার যারা পেপার লিক করছে তাদেরকে বাঁচিয়ে দিচ্ছে। কিন্তু ভারতের ছাত্র ফেডারেশন বলতে চায়, এই যে পেপার লিকের সংস্কৃতি বিশেষত শুরু করেছে, টাকার বিনিময়ে যার পয়সা আছে তাদেরকে পেপার লিক করে পরীক্ষার সাফল্য অর্জন করার জন্য ব্যবস্থা করে দেবে। আমরা তা মেনে নেব না। কারণ এই পরীক্ষা দেওয়ার জন্য ছাত্রছাত্রীরা 5-6 বছর থেকে বেশি অক্লান্ত পরিশ্রম করে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে, আত্মীয় স্বজনের বাড়ি ঘুরতে যাওয়া ছেড়ে দিয়ে, ঘরের মধ্যে একলা শুধু এই পরীক্ষার প্রিপারেশনের জন্য রাত দিন। ভারতের ছাত্র ফেডারেশন সোনামুড়া মহকুমা কমিটি আমরা আজকে একটা বিক্ষোভ মিছিলে ডাক দিই। এর মুখ্য কারণ হলো, আপনারা সবাই জানেন, গত কিছুদিন আগে সারা রাজ্যের মধ্যে যে গুরুত্বপূর্ণ কয়েকটা পরীক্ষার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা, নিট পরীক্ষা, সেই পরীক্ষা সম্পন্ন হয়। এবং পরীক্ষা সম্পন্ন হওয়ার পরে সারা দেশ জুড়ে আমরা দেখতে পাই যে এই নিট পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার আগেই লিক হয়ে যায়। এবং যখন তাদেরকে বাঁচানোর জন্য এই সরকার বারবার যারা পেপার লিক করছে তাদেরকে বাঁচিয়ে দিচ্ছে। কিন্তু ভারতের ছাত্র ফেডারেশন বলতে চায়,
এই যে পেপার লিকের সংস্কৃতি বিশেষত শুরু করেছে, টাকার বিনিময়ে যার পয়সা আছে তাদেরকে পেপার লিক করে পরীক্ষার সাফল্য অর্জন করার জন্য ব্যবস্থা করে দেবে, আমরা তা মেনে নেব না। কারণ এই পরীক্ষা দেওয়ার জন্য ছাত্রছাত্রীরা 5-6 বছর থেকে বেশি অক্লান্ত পরিশ্রম করে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে, আত্মীয় স্বজনের বাড়ি ঘুরতে যাওয়া ছেড়ে দিয়ে, ঘরের মধ্যে একলা শুধু এই পরীক্ষার প্রিপারেশনের জন্য রাত দিনে তাবর নেতৃত্ব। এবং দেখা গেল কি, এক এক প্রশ্নপত্র প্রায় 60 লক্ষ 70 লক্ষ টাকার বিনিময়ে ফাঁস করা হলো। শুধু এই 2026 সালের নেট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নয়, গত 10 বছরে বিভিন্ন পরীক্ষার প্রায় 90টার উপরে প্রশ্নপত্র ফাঁস হয়েছে সারা দেশে। এবং নিট পরীক্ষার ভারতের ছাত্র ফেডারেশন, সোনামুড়া মহকুমা কমিটি, আমরা আজকে একটা বিক্ষোভ মিছিলে ডাক দিই। এর মুখ্য কারণ হলো, আপনারা সবাই জানেন, গত কিছুদিন আগে সারা রাজ্যের মধ্যে যে গুরুত্বপূর্ণ কয়েকটা পরীক্ষার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা নিট পরীক্ষা, সেই পরীক্ষা সম্পন্ন হয়। এবং পরীক্ষা সম্পন্ন হওয়ার পরে সারা দেশ জুড়ে আমরা দেখতে পাই যে এই নিট পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার আগেই লিক হয়ে যায়। এবং যখন